This is me Preshi. Welcome and welcome back to my channel. Welcome to another new vlog. তো আরেকটা দিওয়ালি vlog নিয়ে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যাচ্ছি মালবাজারের ওদিকে ঠাকুর দেখতে, আর আমার হাতে সব যতটা ঘরের যত চার্জার ছিল সব ধরিয়ে দিয়েছে। আর এই মাঝখানে ট্রলি ব্যাগটা কি করছে? রাস্তার মাঝখানে এরকম ট্রলি ব্যাগ রেখে দিয়ে এরা বেরিয়েছে। ও ব্যাপারটা হচ্ছে কলকাতার বাসিন্দারাও যাচ্ছে আমাদের সাথে। এই যে বিশ্ববিখ্যাত ছেচি। আমি তোমার ওই দুইটা নাম যদি না বলছি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নাম লিক হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে গাড়ি বেরোচ্ছে, আই গেস ওইদিকে যাই, ওই গেটে যাই। ওই গেটও এখনো খোলেনি, রোদ্রে গিয়ে আমার তো কোনো লাভ নেই। সো ইয়া, চলো আজকে মালবাজারের ঠাকুর দেখবো, ধূপগুড়ির ঠাকুর দেখবো, হয়তো বা ময়নাগুড়ির ঠাকুর দেখবো। দেখি কি কি ঠাকুর এবার এই বছর দেখি। এর আগের বছর তো জলপাইগুড়ি গেছিলাম, এবার জলপাইগুড়ি যাবো কিনা ভগবান জানে। সো ইয়া, লেটস গো অ্যান্ড লেটস ওয়াচ হোয়াট উই আর ডুইং। সো ইয়া, আমরা বেরিয়ে পড়লাম। এই পেছনে সবাই, আমি সামনের সিট নিয়ে নিয়েছি, সরি। ভিডিওতে আমার বোন আসে নাই, দেখি তুই ওই কোনার মধ্যে ঢুকে থাকবি তো তোকে আমি কোত্থেকে নিবো? হ্যাঁ, ফটো কাটে বসাই দেবো। ফোনটাকে এরকম করে হাত লম্বা না হবে না, তো তুই পেট নি তো হাতটা লম্বা হয়েই যেমন ভাষা বলে কোত্থেকে নিব? ফুলমণির থেকে শিখছি। দেখা যাচ্ছে মোবাইলে, মোবাইলে দেখা যাচ্ছে না। এই যে সোজাসুজি কলকাতায় চলে যাও। হ্যাঁ বলতেছি, ওই কাঞ্চনজঙ্ঘার মাথাটা হালকা হালকা দেখা যাচ্ছে। তো আমরা ফরেস্টের এলাকাতে ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো মালবাজারের দিকে। লেটস গো। তো চলে এসেছি আমরা কাছাকাছি মালবাজারের। এই হচ্ছে ভিউ। তো আমরা এখন ডাব খেতে দাঁড়িয়েছি, ওরা গেছে ওখানে ডাব আনতে। আমার যেতে ইচ্ছা করছে না, তাই আমি এখানে বসে থাকবো। হেই, আমার ডাব চলে এসছে, হেবি মিষ্টি, নাইস। তো আমরা ফাইনালি মালবাজারে ঢুকে পড়েছি, এখন বাড়ি যাওয়ার পালা। ফের রেডি হয়ে নিয়ে আমরা বেরোবো। চলে এসছি আমরা কুট্টিমানির বাড়ি। বাড়ির মালকিন কোথায়? আরেকটু জোরে, আরেকটু জোরে। ফুলকপি রান্না করতেছো? আমি ফুলকপির গন্ধ পেয়েছি। কি রান্না করছো সেটা তো বলো। এই যে মাসি। হ্যালো হ্যালো। না করছে না? কি না করছে? ফুলকপি জিজ্ঞেস করলি কেন তুই? ও, এই যে দেখে যা কি রান্না হয়েছে দেখি, আমি দেখতে পাচ্ছি না। সর সর সর। তো ফুলকপির তরকারি, তারপর ডাল, মূলা বেগুন পালং। ওইটা আমি খাই না। কত রান্না করছি, কেন করছো? আমরা এখন বেরোলাম একটু সবাই মিলে, কুর্তিমানি, মা, ফুলমানি, মিমি আর ছেচি।
আর আমরা মিলে এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে, আরেক মাসির বাড়ি। সো ইয়া, লেটস গো। এখান দিয়ে কিছুটা হাঁটলে যে মালবাজারে বড় হনুমান মন্দিরটা আছে, সেই হনুমান মন্দিরটা এখানে আছে। ওটা হয়তো পরে যাব, বাট যাওয়ার কোনো প্ল্যান নেই, যদিও দেখি যাই কিনা। তো যাই, দিদিভাইয়ের বাড়ি যাই। হ্যালো দিদিভাই। এই যে শুরু, একটু আগে দেখতেছিলাম। আর শোন না, একটু আগে ব্লগ দেখতেছি, তারপরে আমাকে ফোন করে বলে কি ওরা চলে আসছে। আচ্ছা টিভিকে একটু আগে বোম ফাটাতে দেখলাম, ও এখন কেমন করে আসলো? ওরে তো ব্লগে দেখছি। হাই ম্যাম। না না না, তো এবার আমরা বোম ফাটাবো। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান কখন হবে ভগবান জানে। আর এই সুন্দরী মহিলা আজকে নাচতে যাবে, দেখি একটু ওর নাচ হবে। তারপরে আমরা ধূপগুড়ি ময়নাগুড়ির দিকে বেরোবো। তার আগে আমরা মালবাজারের যা যা ঠাকুর আছে সেগুলো দেখে নেবো, কারণ ওরা তো লোকাল, তো ওরা দেখে নিচ্ছে। সো আমরা লোকালগুলো দেখে নেব পায়ে হেঁটে, তারপরে ধূপগুড়ি ময়নাগুড়ি বেরোবো, সারা রাত ঠাকুর দেখবো। আমার থেকে দূরে নেই। কোথায় যাচ্ছিস তুই? পিছায় লাইট লাইট। না না, কই গেল কই গেল? ফাটবে ওইটা, এদিকে একটু কই। বেরিয়ে পড়লাম আমরা, আর হচ্ছে এখানকার মানে মালবাজারের একটা পুজোতে চলে এসেছি। এই হচ্ছে প্যান্ডেল। ব্যাপারটা হচ্ছে আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমরা আরেকটু রাত করে বেরোবো অ্যাকচুয়ালি, আরেকটু রাত করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে বৃষ্টির এখানে প্রোগ্রাম হচ্ছে বলে আমরা প্রোগ্রাম দেখতে আসলাম। ওর প্রোগ্রাম শেষ হলে তারপরে আমরা সবাই একসাথে বেরোবো। নাইস। তো ওই কারণে হচ্ছে আমরা এখানে এলাম। মারা বাড়িতেই আছে, আমরা 3 বোনে এসছি আপাতত। 3 বোনে বসে আরেক বোনের প্রোগ্রাম দেখবো, তারপর হচ্ছে সবাই পুরো ফ্যামিলি মিলে আমরা ঘুরতে যাবো। এখানে প্রোগ্রাম হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো নাচছে। তো আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাব। চলে এসছি আমাদের বল নিয়ে, আমরা পরের প্যান্ডেলে। ম্যাম আপনি স্টেজে যাবেন? নো ম্যাম। ম্যাম জিজ্ঞেস করবো ওখানে স্টেজে আপনার চান্স হবে কিনা? প্যান্ডেল আর সব জায়গায় এরকম ফাংশন হচ্ছে, প্রতিটা প্যান্ডেলের ওখানে বিয়ার ইউনিট। তো এই হচ্ছে ঠাকুর। আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। তো আমাদের ট্রাভেলার চলে আসছে, কারণ আমাদের এত লোকজন হয়ে গেছে যে আমাদের ছোট গাড়িতে আর হলো না। আমাদের স্করপিওটা ছোট পড়ছিল, তাই ওটাকে রেখে দিয়ে আমরা এখন ট্রাভেলারে করে যাবো। প্লিজ ওই জায়গাটা আমাকে দেন। ইয়েস। সবাই জানলার পাশে সিট ফিট নিয়ে নিচ্ছে। আর আমার চুলটা দেখে কেউ জাজ করবে না, আমি চুলটাকে কোনোভাবে গুটিয়ে দিচ্ছি, বাট সেটা আমি জানি না কি রকম গুটিয়েছি। তুমি ফ্রন্ট সিটে বসো কেন? বসো তুমি সামনে। প্লিজ সবাই হাই করো।
বাই। এই সিঙ্গেল সিট একটা আমাকে লাগবে। এরা দুজন কেন ঘুমাচ্ছে ভগবান জানে। সবাই ঘুমাচ্ছে। এই তোমরা ঠাকুর দেখতে যাচ্ছ না ঘুমাতে যাচ্ছ? এ কি বাচ্চা বাটি পেছনে সিট দখল করে নিছে। এরা এখন উনো খেলছে। লাইক সিরিয়াসলি তোরা টর্চ লাইট লাগাইনি উনো খেলবি? यस কারণ এই লাইটে চলছে না। নো অপশন লেফট। তো ফাইনালি আমরা ধূপগুড়ি পৌঁছে গেছি। ঘড়িতে বাজে এখন কটা বাজে? এটা 2টা বাজতে চললো। তো আমরা এতক্ষণে এসে ধূপগুড়িতে পৌঁছেছি। এখন আমরা ধূপগুড়ির ঠাকুর দেখবো। সামনে একটা প্যান্ডেল আছে, যাই ওখানে। আমরা গাড়িতে বিশাল ঘুমিয়েছি বল। করার পর আমরা প্যান্ডেলের সামনে চলে আসলাম। সো আমরা ফাইনালি নাচানাচের প্যান্ডেল থেকে বাইরে চলে আসলাম। এখন হেঁটে হেঁটে নেক্সট প্যান্ডেলের দিকে যাচ্ছি, কারণ আমরা এত বড় গাড়ি নিয়ে আসছি না, মানে আমরা এত ছোট গাড়ি নিয়ে আসছি যে সেই ছোট গাড়ি কোথাও ঢুকতে দিচ্ছে না, তাই হেঁটে হেঁটে ঠাকুর দেখতে লাগবে। চলো লেটস গো। অনেক বড় আমরা টিম নিয়ে এসেছি। আমাদের ওই ট্রাভেলারটার মধ্যেও সবাই আমরা আর্টিস্ট, লাইক আমাদের ফ্যামিলির লোকজন এটে গেছে। আমাদের ফ্যামিলির বলতে কি মাসি বেশো সবাই মিলে সবাই এটে গেছে ওই ট্রাভেলারে। বাট আরও 2টো ফ্যামিলি এসছে, তারা আবার তাদের গাড়ি নিয়ে এসছে। এতই বড় টিম যে ট্রাভেলারে পারছে না। এক্স্যাক্টলি। তো here is mommy. Hello ma. তো এখন হচ্ছে আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। লাইটিং কি সুন্দর। পুরো একটা র্যান্ডম প্যান্ডেলে ঢুকে গেছি, কি হচ্ছে ভগবান জানে। এটা কারো বাড়ির পূজা মনে হয়। ও অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। আমি ভয় পেয়ে গেছি মহিলাটাকে দেখে। হ্যাঁ, হসপিটাল। ও অ্যাক্সিডেন্ট। ও আচ্ছা, এটা তো ওই প্লেন অ্যাক্সিডেন্টটা। ঠাকুরটা ওইদিকে। রাস্তা জুড়ে কি সুন্দর লাইটিং করা। এখনো প্যান্ডেলটা অনেক দূরে। ওই যে এক ভূত গান করছে। তো এই যে আমাদের নেক্সট প্যান্ডেল। অনেক দূর, 10-15 মিনিট হাঁটার পর আমরা ফাইনালি প্যান্ডেলের সামনে এসেছি। লেটস গো ইনসাইড। সুন্দর। আমরা এখন রোল, আমার ক্যামেরাটা ব্লু ব্লু হয়ে গেল কেন, যাই হোক আমরা এখন রোল খেতে দাঁড়িয়েছি। রাত বাজে এখন 2:45। এখন ফুচকা খাবা? ফুচকা গুড। আমার তোদেরকে দেখে বই পেয়ে যাচ্ছে না। প্লিজ, মেয়েরা বাবাদের কোলে উঠে, আমার বাবা আমার কোলে। টোটোতে জায়গা হয়নি, আমার বাবা আমার কোলে।
তো নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এই টোটোতে জার্নি করার পর, বাবাকে কোলে চাপানোর পর ফাইনালি প্যান্ডেলে চলে এসেছি। পুরো দলবল। দাঁড়াবে না, এই একটা প্যান্ডেল। ওখানে মন্দির থেকে কিছু করছে নাকি, ও দাঁড়ায় পড়লো কেন? একটা প্যান্ডেলে আমরা চলে এসেছি, যেটা বাহির গেট, সেই দিক দিয়ে আমরা ঢুকে গেছি। এটা কোথায় কি আছে? কুট্টিয়ানি কেন বললো এটা খুব ভালো হয়েছে? কি আছে? ও এটা মন্দির একটা। জয় মা। ওদিকে কেন যাচ্ছে? ওদিকে কিছু আছে? আচ্ছা হয়তো, তার মানে এটা হচ্ছে কুম্ভ মেলা থিম। ওই যে আইটি বাবা, আইআইটি বাবা, আইটি বাবা কি বলতেছি, আইআইটি বাবা। হ্যালো আইআইটি বাবা। হ্যাঁ দেখতে একদম একদম ম্যাচ খাই গেছে। আরে এই তো মোনালিসা দেখো। হ্যাঁ ও না, এটা সুন্দরী মা, এটা মোনালিসাটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আগরি মাতা, মা কুম্ভে যে ফেমাস হয়েছিল। এই মোনালিসা কোথায় আছে? মোনালিসা। এই হচ্ছে নেক্সট প্যান্ডেল, দ্য বেস্ট প্যান্ডেল অফ ধূপগুড়ি। সেটা হচ্ছে মায়াপুর থেকে। হচ্ছে প্যান্ডেল, কি সুন্দর। আমাদের ধূপগুড়ির প্যান্ডেল দেখা শেষ। 3:56 বাজে, লাইক 4টা বেজে গেছে। আমাদের এতক্ষণে ধূপগুড়ির ঠাকুর দেখা শেষ হলো। এরপরে এখন ময়নাগুড়ি যাবে কি যাবে না ভগবান জানে। এটা এত লেট লাতিফ কি এই ধূপগুড়ি ঠাকুর দেখতেই, বেশি ঠাকুর না, 5টা হয়তো ঠাকুর দেখেছে, 5-6টা ঠাকুর দেখেছে। এই 5-6টা ঠাকুর দেখতেই এরা ভোর 4টে বাজিয়ে দিল। বাজে লোক এরা। এখন যাচ্ছি কোথায় জানি না, আমাদের গাড়ি কোথায় জানি না। হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, খালি আমার পা ব্যথা করছে। নতুন জুতা পরে এসছি, পায়ের মাথার মধ্যে ফোসকা পড়ে যাচ্ছে প্রায়। গাড়ি আসবে এখানে, নাইস, গাড়ি আসবে আমাদের নিতে। সবাই হাঁপিয়ে গেছে। চলো হাইটেই তো যাচ্ছি তখন দিয়ে। ফাইনালি ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:12। আর আমাদের গাড়ি এতক্ষণে আসছে। এই যে গাড়ি, সবাই এখন যাই উপরে। বাচ্চা পার্টি পেছনে গিয়ে সিট দখল করে নিয়েছে। এরা এখানে শুয়ে পড়ছে, মানে এরা কি, মানে একটা পেছনের সিট কার ঠ্যাং কার গায়ের ওপরে। এ ভগবান, এরা কারা? আর আমি এখানে পা মেলে দিচ্ছি। হ্যাঁ ও ভাস্কর মেশো, ও ভাস্কর মেশো।
পেছনের সিটে একবার তাকা দেখো, কে কার গায়ের উপরে পা দিয়ে আছে দেখো একবার। ওখানে আইটে গেছে, ঝুলতেছে তো, আধা ঝুলতেছে বাইরে। ছেচির ঠ্যাংটা দেখো, ছেচির ঠ্যাংটা সবার উপরে এরকম করে উঠে রাখতেছে। আমরা ফাইনালি না এটা ময়নাগুড়িতে চলে এসেছি। এক জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে গেট দেখতে পেয়েছি তো এখানে দাঁড়িয়ে পড়েছি। বাট এখানে পোস্টারে লেখা ছট পূজা, কিন্তু এখান থেকে বলছে যে অনেকটা নাকি হেঁটে যেতে লাগবে কালী পূজা দেখার জন্য। কত দূর চলে গেল ওরা। ঘড়িতে বাজে 4:50। আমরা বাড়ি যাবো আজকে না মনে হয়। ধূপগুড়িতে যাওয়ার লোকজন ছিল, এখানে তো কোনো লোকজনই নেই। এখন পূজা করে না তো, এখন পূজা ওই মাথায় করে। ঘুম পাচ্ছে আমার। নাইমে ঠাকুর দেখতেছি আর এরা এখানে চাদর গায়ে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। যাবি না এই ঠাকুরটা দেখতে রে? তোরা আসছিস কি করতে? হ্যাঁ, এই পাবলিকটা কলকাতা থেকে আসে কি করতে? ঘুমানোর জন্য? দেখবি না? আরে দাঁড়া, এখানে খুব বিচ্ছিরি, আমরা লক হয়ে আছি। ম্যাম আপনি যাবেন না ম্যাম? দেখ 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 কেমনি করতেছে এরা। চা করে আনি। আমরা জলপাইগুড়ির তো ওই প্যান্ডেলটা দেখলাম না, কোথায় একটা ঢুকে গেছিলাম। সেখানে বাবা আর 2 মেশো হাঁটতে হাঁটতে চলে গেছিল, তারা নাকি গিয়ে খুব সুন্দর একটা প্যান্ডেল দেখে এসছে। মানে আমরা যাইনি, আমরা এখন অন্য একটা প্যান্ডেল এসেছি। পাগলা হাওয়া দিচ্ছে আমাদেরকে। এটা হচ্ছে এআই ওয়ালা প্যান্ডেল। সামনের ছাদটা আমাদের খোলা না, আর মা আইডিয়া নিয়ে নিল, পুরা কপি পেস্ট করবে। আমার মা কপি পেস্ট করে না, মার দেখে কপি পেস্ট হয়। এটা রোবট। ভোর হয়ে গেছে লিটারালি, আর ঘড়িতে বাজে 5:13। আমরা এই পাখাগুলোর লাইটগুলো এখনই জ্বলতেছিল। হ্যাঁ, সূর্যের আলো বেরোয় গেছে, পাখার লাইট বন্ধ করে দিচ্ছে। আমরা জলপাইগুড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, যেহেতু ভোর হয়ে গেছে, বাড়িও যেতে লাগবে, ঘুমাতে লাগবে। জলপাইগুড়ির এখানে একটা প্যান্ডেল আছে। তোমরা প্যান্ডেল যাচ্ছ? আমার নেওয়ার ইচ্ছা ছিল না। আমরা ভোরবেলা ঠাকুর দেখি, আমরা লেজেন্ড, বুঝছি? আমরা ভোরবেলা ঠাকুর দেখতে পাই। আলট্রা প্রো ম্যাক্স। লোকে রাত্রেবেলা ঠাকুর দেখে রাত্রে বাড়ি ঢোকে, আমরা রাত্রেবেলা ঠাকুর দেখে ভোরবেলা চা খায়, সকালবেলা মানুষের ঠাকুর দেখে যখন ঘরে ঢুকে তখন আমরা বেরোই। ভগবান, পাখি ডাকতেছে, মুরগি ডাকে, মুরগি মোরগ ডাকে। মা তোমার কি কিছু প্যান্ডেল থেকে নামার প্ল্যানে আছো তুমি? হ্যাঁ, ছোট ডালি একটা, ছোট ডালি নিয়ে কি করবা তুমি? দাঁড়া, কিউট কালী ঠাকুর, বেবি কালী ঠাকুর। ও মা কি মিষ্টি। সো ফাইনালি
ময়নাগুড়ির ঠাকুর দেখা শেষ, বাকি ঠাকুর তো আমরা দেখিনি, যে দুটা বেশ বড় বড় ঠাকুর ছিল দেখে দিলাম, বেরোচ্ছি। ও হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং গাইজ। খুব বাজে এরা। বলো গুড মর্নিং ক্যামেরাতে, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমরা এখন মর্নিং ওয়াক করবো। লোকে ঠাকুর দেখতে রাত্রে বেরোয়, আমরা ঠাকুর সকালে দেখি। হ্যাঁ, রাত থেকে সকাল করে দেই ঠাকুর দেখতে দেখতে, আমাদের এত এনার্জি শরীরে। কিন্তু তাও ধূপগুড়িতে লোক ছিল, এখানে সেরকম লোকও নাই। চলো আপ ঘর যাতে हैं। কখন পৌঁছাবো আমরা? তাও এখন কটা বাজে? 5:30 বাজে। 5:30 বাজে, 6:30টার মধ্যে আমরা পৌঁছাবো। তো আমরা আবার চা খাবো। সারা রাত ঠাকুর দেখার ফল। আমরা সকাল সকাল বাড়ি ফেরার পথে একটু কাঞ্চনজঙ্ঘাও দেখে নিয়েছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল। সকালবেলা সূর্যের আলো পড়ছিল, ভেতরটাও ঠান্ডা ঠান্ডা ছিল। আর ডুয়ার্স মানে তো এইসব দেখাই। আর তারপরে গিয়ে একটু চা ফা খেয়ে নিলাম যাতে মুডটা একটু ফ্রেশ হয়ে যায়। নুসরন চা ফা খেয়ে চলে এসছে। আমার বোনটা কোথায় গেল? গুড মর্নিং। এরা ঘুমাচ্ছে এখনো। ফাইনালি উই আর ব্যাক। কটা বাজে? ভোর 7টা। ভোর 7টা না, সকাল 7টা। গাড়িতে হেভি ঘুমিয়ে নিলাম একটু। গুড নাইট সবাইকে। এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড গুড নাইট সবাইকে।